আমার নাম ইয়াসমিন চৌধুরী হ্যাপি 10 বছরের উপরে আমার উপরে হামলা যার 2 বছরের উপরে আমার উপরে মামলা যার আমার সাবাল বাচ্চা 21 বছরের ফুরি একদম ইনোসেন্ট তাইর উপরে যে অসুবিধা তাইর উপরে মামলা করা হয়েছে আমার পরিবারে করে লাইছে আর একটা লইয়া আমার জীবন আমরার বিপদ আমরার অত অসহায় একজনও বুঝতে পারা না আমরা খুন অসুবিধায় অত পেইন অত ক্রাইসিস সবাইয়া আসলে আমরা বালা নাই খিলান পালা হইম আপনি জানেন সন্ত্রাসী ও গড় আইছে তারা ফাটাইছে দিনের মাঝে অক্টোবর কিন্তু আস্তা এলাকা ওজন আমার আম্বরখানা দর্শন দিরি সেও বলে কিছু দেখছই না বা সিসিটিভি দিতে রাজি নাই আমি 5টা 6টা জিডি করছি কোনো উত্তর এখনো আমি পাইছি না সো আমি আসলে আমি বালা নাই আর আমার ফুরিরে সোয়াই গেছে আমার ফুরিরে তারা ডিস্টার্ব করে লাইছে অত বড় তারা লুবি আস্তাগফিরুল্লাহ এর মাঝে জানোনি কিলান বালা থাকমু আপনি জানোনি আমার ফুরিরে লইয়া অত বড় বদমাস পারই গেছে সিলেট মহানগর মাঝে সব তো বাদ নাই আমি জানি বালা মানুষ সিলেট বালা আছে কিন্তু যে জায়গা 380 আউলিয়া ইয়া আইসকু জিন্স প্যান্ট মারিয়া চুল চুকা চুকা করিয়া অতা তুতকনি পয়েন্টে অত বড় বদমাস ইগুন তোর মা বাবার কাছে আমি বিচার ফেলাইয়ার অত বড় বদমাসর লাখান পাইয়া কিতা হয় বদমাস হইতেও আমার সরম করে তারা ইয়া প্রস্তাব আমি তোমার আপনার শাশুড়ি মানাই লাইতাম আমার ফুরি কিতা ফুতুল নি আমার ফুরি কিতা পাইছো নি হ্যাঁ যেন একটা দোকানের মাল আস্তাগফিরুল্লাহ তোমরা খানো যাইতাম রে ভাই খানো আমি খুব কষ্ট হয়েছে সুপ্রিয় দর্শক ব্রিটেনের একজন প্রতিবাদী নারী যিনি বাংলাদেশে বাবার সম্পত্তি এবং বিভিন্ন অন্যায় ও প্রতিবাদের আলোকে যিনি চেষ্টা করিয়া যাইরা তাইনোর বাপর সম্পত্তি বা তাইনোর উপরে বিভিন্ন অন্যায় রইছে কইয়া গরু চুরির মামলা দেওয়া হয়েছে কইয়া তাইন অনেক প্রতিবাদী ভিডিও নিজে এবং বিভিন্ন চ্যানেলের মাধ্যমে তুলিয়া ধরছেন আমরা এই প্রতিবাদী জিদ্দি যার জিদ বেশি এই জিদ কিছু কিছু মানুষের জিদ থাকে যে কোনো ক্রমেই মানে তার গন্তব্যস্থান যতক্ষণ পর্যন্ত হচ্ছে না ততক্ষণ পর্যন্ত তার জিদ শেষ হইতো নাই আমরা এই ইয়াসমিন চৌধুরী যিনি গত 2 বছর ধরিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলোচিত অনেক সমালোচিত অনেক ত্যাগী অনেক জিদ্দি যার শেষ পর্যন্ত মেয়ের উপরেও মামলা হয়েছে আমরা জানতাম পারছি আমরা জানমু তানরে আমরা ফয়লা জিকাইছি তাই কেমন আসইন তান উত্তরে আপনারা জানাইছেন আর আমরা জানমু যে এই যে প্রতিবাদ যে করিয়া যাইরা তাই কতদিন ধরে করিয়া যাইরা সিলেটি চ্যানেল সহ এই মুহূর্তে যারা এই লাইভে এবং পরবর্তীতে ভিডিওতে দেখবা আপনারা বিশ্বের যে কোনো দেশতনে থাকুন না কেন তাইনোর মনের এই কথাগুলো আপনারা উনবা যে আপনার উপরে কতদিন ধরে তারা এই ধরনের আপনি যে মামলা দিছেন এর আলোকে কতদিন ধরে আপনি মামলার শিকার হামলা চলের 10 বছর আমি তো আওয়াজ আওয়া করি বাংলাদেশও বুঝছই নি হেতু আগে কেউ আমার নাম শুনছই না কারণ আমি চাইছিলাম একটা খুব শর্মর ব্যাপার আমি চাইছিলাম না একটা মিডিয়া যাইতো কোনো অবস্থা একটা প্রকাশ হইতো কিন্তু আমার পরিবারে লইয়া প্রায় 10 বছরের উপরে একটা আলোচনা আমি প্রস্তাব দিয়ার আর আমি ধরা খাইছি তারা ফ্রড করছে রাইট মামলা তারা করছে গত বছর জুলাই মাস থাকি গরুর মামলা আমি বলে 2টা গরু চুরি করিয়া আর আমি বলে আত্মসাৎ করছি তুয়ার গোস্ত কিন্তু যেগুলো বাদী ইগিয়েও নিজে জব করছে আমার চাচাগর বাই আর একটা মামলা সাইবার ক্রাইম আমার আর আমার ফুরির উপরে ইগু এখনো রয়েছে আর একটা মামলা তারা করছে আমি আমার ফুরি আমার প্রজেক্ট ডাইরেক্টর হেড সাইড রাইট জেল খাটিছে ইনিসেন্ট নিষ্পাপী ছেলে গুতা আমরা বলে 8 লাখর রঙ্গর ডিবি চুরি করছি বাদী যেগু রাফিক আলী হয়েছে বলে আমার বাফর সম্পত্তির উপরে দোকান বলে কিন্তু সারা বুয়া একটা থাকি আমরা ডিসচার্জ তারপরে আমার মা বাই বোন আমার বনি জামাই আমার উপরে 145 মামলা করছেন আমি বলে আইয়া ডিস্টার্ব করিয়ার আমার বাফর সম্পত্তির উপরে দোকানদার লইয়া তাইন ই মামলা করছেন সো ই যে কাহিনী অতদিন চলের ফয়লা আপনাইতে বালা করি হুনৌকা আমি চুপ হইয়া থাকছিলাম
আমি মিডিয়াত গেছি যেবলা তারা সন্ত্রাসী ফাটাই দিছে আমার ফুরিরে বাসাই পাল্লা কি আমি যেবলা দেখছি আমি কোনো সাহায্য পাইয়ার না আমি সবার কাছে গেছি একজনও আমি বাকি রাখছি না সাসাগর বাই আনতারে ফাহিম আহমদ চৌধুরী ফয়সাল আহমদ চৌধুরী আমার জানইনি আরও সাসাগর বাই শকত আসন তাইন উকিল বুঝরাইনি অ্যাডভোকেট গেছি আমি আমার চিঠি লেখতে লেখতে 10 বছরে ওই দেখো আমরা একটা ওয়েবসাইটও খুলছি কারণ মানুষে যেন আমারে বিশ্বাস করে প্রমাণ দিয়া আমার কথা শুনই না যেন অত প্রস্তাব দিতে দিতে বলে ও মা বইন এটা সব সিন্ডিকেট বুঝছইনি সুইডেন থাকি সাসাগর বায়ান আসন কুখন শিহাব মামন মাসুম তারপরে লন্ডনও তারপরে আমেরিকা আছে আমার বনি জামাইর বইন রানা তান জাননি আস্তা পাইয়ান তান বাই শামিমর কাছে গেছি রাইট তারা সেও সাহায্য করতে রাজি নাই কারণ ইনো আসলে আত্মসাদর 100 কোটির উপরে সম্পত্তি লন্ডন থাকি বাংলাদেশ আর বেশি আমি যত ভদ্র ওই অত আমার উড়িয়া গেছে অত আর একরকম আমার মুখসর আমারে তারা দোকানদারে দিয়া তারা মুখসর দেওয়াইছে স্যান্ডেল দিয়া সুপ্রিয় দর্শক সাউন্ডটা ঠিক আছে নি আপনারা একটু জানাইবা কমেন্টও সাউন্ডটা ঠিক আছে নি সাউন্ডটা ঠিক আছে নি আপনারা জানাইবা সাউন্ডটা ঠিক আছে নি সম্মানিত দর্শক সাউন্ড ঠিক আছে নি একটু জানাইবা ধন্যবাদ আমরা আলোচনা করলাম সিলেটি চ্যানেলের মাধ্যমে আপনারা মাঝে তুলিয়া ধরলাম বর্তমান সময়ে সিলেটের মধ্যে আলোচিত প্রতিবাদী সমালোচিত ইয়াসমিন চৌধুরী কে এই ইয়াসমিন চৌধুরী আর কতদিন ধরে উনার উপরে মামলা সেটা আপনার মাঝে তুলিয়া ধরছি আমরা এবার জানবো যে উনার গরু চুরির মামলার খবর কিতা আপনারা সাথে থাকবা গরু মামলার চুরির সমস্যা হইল আমার ডিসচার্জ হয়ে গেছে তারা কোর্ট হয়েছে না আর যে বাদী এবাদুল হক চৌধুরী খতন মিয়া ইসলামপুরের কিনা কোনো কাউন্সিলর নাই তার উপরে বিচার করা যায় না সেনে তাইন মামলা করছেন আমার বনি জামাইরে লইয়া এনামুল হক চৌধুরী গত বছর একটা ডিসচার্জ হয়েছে কিন্তু এবাদুল হক জানোই নি তাইন বাদী হইয়া খেলান আমার এখন গরু চুরি যে জায়গাতে আমার ছবি আছে তাইন ও জবহর রাইছেন আমার ছবি আছে আমি হিরবার কইলাই এবাদুল হক চৌধুরী খতন মিয়া দেবপুরর বুঝছেন নি আমার আফন চাচার গবাই আমি কইলাই একটা হইল ইন্টারন্যাশনাল সিন্ডিকেট প্রচুর পার্টি আছে আমারে মার্ডার করতো আমারে শেষ করতো আর আমি যেন মাতি লাইছি আর আমার ফালাও আমারও অংশ তারা দেন না তারা আসল কত হইছ 3 ভাগর 1 ভাগ আমার বাফের লেখিয়া গেছেন 3 বারে গরিবে পাইতো একটা তারা মরলেও দিতে রাজি নাই আমার মাই দিতে রাজি নাই বাইয়ে দিতে রাজি নাই বইনে দিতে রাজি নাই বনি জামাই হে কিতা তাইন কিতা আপনি বুঝলানি আমি এখানে চলে 3 ভাগ আমি তো মেয়ের অংশ পাইমো আসলে একরকম 7 জন মালিকদার এক মা 4 বইন 1 বাই আর গরিব কারণ যে জায়গাত আমার বাফে 3 ভাগর 1 ভাগ দিয়া গেছেন কি একটা আমার পরিবারে আমি মানাইতাম পারিয়া না যেন তুমি তাইন ডরাও নানি আল্লাহরে গিয়া কিতা উত্তর দিতাই আমার বাফর কিনার সম্পদ তুমি তাইন খিলান রাখিলাও আর 19 বছর হয়ে গেছে আমারও অংশ তুমি তাইন দিছ না ঠিক আছে রে বাবা আমার অংশ তোমরা দিতে রাজি নাই কিতা কর্ম জুড়ে আমি আনাইতাম পারমো নি মানুষ কইন পাঠুরা বলে মামলা করতাম পাঠুরা মামলা আমি কইলাই আপনার পয়সাও লাগে সময়ও লাগে বাংলাদেশেও লাগে আমার তো জীবন লন্ডন সো সবে খালি কইন বলে অত সুজা আপনি বাটুরা কোর্টও যাই না খানে কোর্টও গিয়ে আমি পয়সা ফেলাইতাম খানে আর কোর্টে গেলে আপনি বুঝানি আমার সারা পরিবারের সরম বাড়াই যাইব কারণ ও গিয়ে সারা ডকুমেন্ট জমা দেওয়া লাগবো তারা কিলান ফ্রড করছে তারা কিলান বেমানি করছে কিলান আমার মাই 2006
আমার বাই নামে সারা সম্পত্তি দিলাইছেন আস্তা সম্পত্তি তাই ট্রান্সফার করিয়া আর ইনো গিয়া দেখবা আমার আরো একটা কিতাব প্রমাণ বাড়াইছে বাপ মারা গেছেন 2004 আমি কিতা হইমু আমার একটা শরম নাই কিন্তু আমার পরিবারের শরম আমি তারারে বারবার কইছি বলে আস্তা এমন দিন আর তুমি তাই যদি আমারে চইলাও আমার ফুরিরে কোনো ডিস্টার্ব দিলাও তে আমি আরো মানুষের কাছে যাইমু আমি চুপ হইয়া বইতাম নাই আমারে ও সম্পত্তির লাগি লুবর কারণে তুমি তাই ই অবস্থা করাই আমারে যদি আত দিলাও আমারে যদি হামলা করো মামলা করো আর ইগু বন্ধ করো না তে আমি একদিন গিয়া আমি মিডিয়াত যাইমু আর জানোইনি মিডিয়াত জানোইনি কোন দিন গেছি আমি কইলাই কারণ ইগু ও ওয়েবসাইটে অফলাইনতে গিয়া সারা প্রমাণ ফাইবা আমি ফইলা মিডিয়াত গেছি না খসম আমি আইয়া ফাইছি সারা দোকানদার জামুনা আখি জাসানি মরিয়াম পেইন্টস তারা সব দোকানদার আপনি জানেন সিন্ডিকেট করিয়া আমার মা পায় বইন জামাই চাচাগর পায় 100 কোটি সম্পত্তি খাইবার লাগি লন্ডনও একটা ছেলে আছে এগুলো নাম মায়ুন রেস্টুরেন্ট হে আমার বাইয়ে চুরি করিয়া নিচইনগি ওকে মায়ুন নাজমিন রেস্টুরেন্ট তারা সব কিতা করছে একদিন নভেম্বর হঠাৎ করে একটা বালা মানুষ আমার ফোন করে কই বলে আপনি জানেন আপনার বাসার সামনে একটা মানববন্ধন চলে যে অবস্থায় আর আমি কাছে বলে কিতা গিয়া দৌড়িয়া ফাই আমার সব দোকানদার জানোই নি তারা কিতা করে আমার সম্বন্ধে তারা মিডিয়ারে আনাইয়া আমার সম্বন্ধে ইন্টারভিউ দেয় আচ্ছা এগুলা আমরা জানি এগুলা দেখছি আমরা এখন আমরা জানতাম চাইরাম যে সিলেটি চ্যানেলের সকল দর্শকরে কইবা আপনার এক ভাই এবং আপনারা ফার্স্ট বইন আছেন সাইড পয়েন্ট আমরা ফার্স্ট পাই বইন রাইট একটা ভাই সাইড বইন আমি জমজ ফইলা আমার বড় বইন নাজমিন আখতার পারবিন তাই বিয়া করছেন আমার চাচা গরবাই এনামুল হক চৌধুরী আফন চাচা গরবাই কিন্তু বিয়া করবার সময় তাইনে প্রেমে বিয়া করছেন আমার বাফে মানছেন না থানতানবে একটা তো বারোই তৈব আপনি বুঝাইনি একটা তো আমার পরিবারের নাই আমার শরম নাই কিন্তু তান্তানোর শরম এখন বারইব দুইজনে প্রেম করিয়া আমার বাফে জবলা জীবিত আসলে দুইজনে মারিয়া গেছেন গিয়ে আমার বাফরে আমার নিজের বইনে আর আমার নিজের বনি জামাইয়ে ইগুর কাহিনী হইল নির্মঠি বাফ মরবার আগে আমার বাফে খান দিয়া লেখিয়াও গেছেন আমি সারা প্রমাণ জমা দিলাইছি কারণ আমার বাফর মার্ডার মামলা এখন চলে আমি ফালাইছি পিবিআর কাছে আমি কইলাই কারণ বাক্কা কঠিন আছে আমার বাফরে খুন করাইছে ই খুন করার প্রমাণ আমি আইয়া পাইছি যেবলা আমি মামলা আইয়া আটকি গেছি নাইনি উদ্দেশ্য সারা স্টিলর আমারে আমি বাঙ্গিয়া সকলতা অনগিয়া দেখি সারা ডকুমেন্ট ডিড সকলতা তারা লুকাইয়া রাখছে আপনি কিন্তু বুঝরানি সেনে আমি না ফারিয়া এখন 19 বছর পরে আমি মাথিয়ার কারণ অত বাইরা তারা গেছে কি সীমার বাইরা এখন আমার মা বাই বইন সারা সম্পত্তির দখল লন্ডন থাকি বাংলাদেশ আর আইয়া পাইছি এনামুল হক চৌধুরী রে তারা কিতা রাখছে আমার বাফার সম্পত্তির মাঝে আমার বনি জামাইয়ে খবরদার কখনো দখল যাইতে পারত না মাই যদিতে একটা সুযোগ দিছেন না তাই নিজের পেটর বাচ্চারে বঞ্চিত করিয়া মামলা করিয়া নিজের নাতির উপরে মামলা করিয়া রাইট পিছনে মা 70 বছরের উপরে তাইন হজ গেছেন তাইন হিজাব পিন্ধন এটা তো মানুষ এখন মুসলমান বাড়ি গেছেন রাইট সকলটা তারা লন্ডন বইয়া খাম করে আর সিন্ডিকেট কিতা করে দোকানদার রে সালার খাদির যেন একটা আব্দুল খাদির হে হইল যমুনা পেইন্টর মালিক হে আমারে মুখো সর দিছে স্যান্ডেল দিয়া পেটাইন্তর সামনে হে আমার খারাপ চোখ দে আমার ফুরির বাইদি আর একটা জিনিস সন্ত্রাসী আইয়া গেট খাটিয়া গেছে গি 1 মাস আগে আমার একটা সামনে দি চুকরা ফইনতে আইয়া জানোই নিকিতা করছেন আমার মুখের সামনে এগুয়া ইয়া বিড়ি ফালাইছে আর আমারে বিচ ডাকছে আও রাইতকো গিয়া আমি খতওয়ালি স্টেশনে গিয়া খাফাই খারে ফয়সল আহমদ চৌধুরী আমার নিজের চাচা রবাই আর পুলিশের সামনে আমারে প্রস্টিটিউট ডাকছে ফাহিম আহমদ চৌধুরী খতওয়ালি থানাত যাইয়ার বাড়াইছি বাসা থাকি আইয়াও আমি দেখছি ছেলেনতে আমার মুখের উপরে আর আমার যে গাইল বিচ ডাকের আখর তোর সাহস আছে নি ইলান তুই মামলা ফালাইতে বা তুই ইলান অভিযোগ দিতে ও রাইত কমি যাই আর খতওয়ালিত গিয়ে আমি খান্দিয়া গিয়া হইয়ার বলে আমার সাহায্য সরক্ষা হঠাৎ করি রুমর মাঝে খেয়াই আমার চাচা গরবাই ফাহিম আহমদ চৌধুরী যে চাচার গরবাই আমার প্রমাণ আছে আমরা ওয়েবসাইটে ঢুকাইয়ার অক্টোবর মাসে গিয়ে আমি খান্দিয়া কইছি বলে ও ভাই আমার সাহায্য করি আমার ছোট ভাই কিন্তু 1 মাস আগে তারিখ হে কিতা ইয়া করে খতওয়ালি স্টেশনে গিয়ে আমার প্রস্টিটিউট ব্যবসা ডাকছে
সো ইজ এ সিন্ডিকেট। আমরা যেটা আপনার ভাই বোন যে আপনারা 5 জনের মধ্যে ওই, আপনি বাদে 4 জন ওই ওই এবং আপনার আম্মা সব আমার বিরুদ্ধে। না না আমার বিরুদ্ধে, সব আমার শত্রু। বিরোধী। আর আমি কই সব আমার বিরুদ্ধে। আর আপনাইতে একটা জিনিস আমি কইলাই, আমি দেখছি কয়েকজনে কমেন্ট করেন, ও পরিবার সব যদি থান বিরুদ্ধে তাই নিশ্চয় বাদ। জি না হনকা, একদিন আমরা রসুল্লাহ খারা ইসলামর লাগি বুঝছই নি, আস্তা দুনিয়া থান বিরুদ্ধে আসলা আপনি বুঝরানি, কারণ কাহিনী হইয়া গেছে। একদিন শেখ মুজিবও খারা ইসলা ও দেশের লাগে, কিন্তু দেখবা আস্তা পাকিস্তান থান বিরুদ্ধে আসলা। আইসকো আমার সমান কথা হওয়ার বলে কিতা আপনার পরিবারে আপনার লোকে নাই খেনে নাই, আমি উত্তর দিলাই তারা ক্রিমিনাল, তারা সম্পত্তি আত্মসাৎ করছে। আপনার তো একটা বুঝরা নানি, আমার পরিবার ক্রিমিনাল, তারা আমার বাফরেও আমার পুরা বিশ্বাস খুন করছে। এর লাগি পিবিআইয়ের হাতও খিলান যায় যদি জজে ফয়লা একটু প্রমাণ দেখা নি লাগছে নানি, কি তার এমনে জজে দিলেই বনি পিবিআইয়ের হাতও এমনি আমার বাফর খুনর কেস জজে খিলান পুলিশের হাতও দিলাই, কারণ আমরা কয়েকটা প্রমাণ ফাইলিছি, সাংঘাতিক শক্ত প্রমাণ। কারণ বাফ একটা আমি কইলাই 2004 বলে বাসে মারিয়া গেছেন গীতান্নে। আমার বাফরে বলে 2004 আমি লন্ডন আসলাম না সব, হ্যালো আমার বাইয়ে লন্ডন থাকি, জলদি আও বাবা একটু ডাক্কা খাইছইন বলে কিতো হইছে তাইন হাসপাতাল, কিতো হইছে ইয়াল্লা ইয়াল্লা, না 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 তাইন ঠিক আছইন, কিন্তু তোমার লাগি আমরা প্লেনের টিকিট করলেছি। আমাকে যে বলে প্লেনের টিকিট, আমি তো ব্রাইটন সিনানি লন্ডন ওখানো ইগু এক মনে হয় 50 মাইলের উপরে। ও দিন সকালে আমার হয়েছে আমি প্লেনে উঠিতাম আমার ফুরির লই, আমাকে যে বলে আমার টিকিট নাই, আমার কিচ্ছু নাই। আমার মনে আছে ও দিন আমি হেসে ড্রাইভ করি আমার বাফর বাসাত গেছি লন্ডনে গিয়ে আমার হাতও দেওয়াইছে টিকিট তাড়াতাড়ি করিয়া। আমি খালি করি বলে আব্বা ঠিক আছে না, বলে না 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 আসেন আইয়ো 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 রাইট। আমার মনে আছে মনে হয় ফয়সল আহমদ চৌধুরী আছিল, বিচারা 1 পয়সা দিতে রাজি না, কিন্তু বাফর সময় আইয়া আমার সাহায্য করছে। দেখকা আপনার মাথা লাগকা। আর সিলেট সিটি লামসি আইয়াও দেখি আমার সারা বাফর শত্রু, সারা সব পাঞ্জাবি। আর আইয়া ফাই ও খুঁটার মাঝে আমার বাফর মরা লাশ তারা আইসর মাঝে রাখছে। আমার মাই বেইমানি করছেন, আমারে কইছে না আমার বাপ মারা গেছেন। আমার বাইয়ে বেইমানি করছে, আমারে কইছে না আমার বাপ মারা গেছেন। সবে বেইমানি করছে, হেতু আমি বাংলাও চিনি না। আইসো দেখছি আমি খান্দিয়ার ডাট্টা, আমি কইছি বলে কিলান মারা গেল, বলে বাসে মারিয়া গেছে কি তে ধরছে নি, বলে না 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 ধরা গেছে না, তারে আমরা মাফ করিয়া দিলাইছি। আমার কথা কেউ শুনা না, হেসে লগালগ জানেনি তারা কিতা কইছে আমার বাপর লাশ খুব চালাক। খানো গিয়া তারা দিছে দরগাত লগালগ। আমি লামসি নাইনি সিলেট এয়ারপোর্ট লগালগ আমার বাপর লাশ থানিয়া আশকে আসলা সব প্রায় দোকানদার ইনো সিন্ডিকেট তারা সবে দৌড়িয়া গে আমার বাপর লাশ দরগাত হারাইয়া। এখন 19 বছর চলের কি আমার বাপর হাড্ডি ফাইমু 19 বছরের পরে দরগাত কিতা তারা খুব চালাক। আইসকুজিতে বাড়িত তারা দিত আর হিবাইতি তারা খুব চালাক। আমি শুনছি আমার বাপর মরা লাশ তারা ঠানিয়া নিছে বাড়িত, তে বাড়িত তারা ঠানিয়া নিছে আর সবরে দেখাইছে। তে আমারে কইল না খানে আমার বাপ মারি গেছেন, আপনি জানেন এখানে আমারে কইছে না। আচ্ছা আমরা আপনার এই সব বিষয়ে আমরা অনেকটা জানতাম পারছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। তবে আমরা যেটা মনে করি যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে তৃণ সমদয়ে। অন্যায় করা যেমন অপরাধ, অন্যায়কে প্রশ্রয় দেওয়া তেমনই অপরাধ। আজকে যদি আপনার উপরে কেউ অন্যায় করিয়া থাকে, এই দেশ বিচার বিভাগের আপনি বিচারর দ্বার প্রান্তে আপনি গেছেন, আদালতও গেছেন, আশা করি এটার বিচার হইব। তবে আমরা জানতাম চাইরাম যে আপনার এই প্রতিবাদর শেষ কোথায় এবং আপনি কি মনে করেন আপনার পরিণতি হইতে পারে। আমি জীবনে ছাড়তাম নাই, আমি কইছি আইদার আমি ডু এন্ড ডাই আর নাইলে ট্রাই এন্ড ডাই। আমি খসম করিয়া যাই আর যত বিল আমার জানোর মাঝে আমার অক্সিজেন থাকে আর আমি বাঁচিয়ে আছি আর আল্লাহ আমারে আত মুখ চৌক সকলটা এখনো ঠিক আছে, আমার বয়স যদিও 53, আল্লাহ রাখরা। আমি জীবনে ছাড়তাম নাই, যত বিল যারা দুষ করছেন জেল খাটিতে হইব। আমি জানো নি কোনোদিনও বিশ্বাস করি না যেন মানুষের ফাঁসি হইতো, কিন্তু আমার বাপরে খে খুন করছেন আর আমার ফুরিরে
যে জায়গাত আমার ফুরিরে থারা ইয়া ডিস্টার্ব করে লাইছে আমি যেন কোনো গেছি না কত মানুষ আমার ইয়া কই বলে আমি হইলে আমরা কোন দিন খুন করি লাইলাম মানে আমাকে জেলে বাবারে আমি খুনও করিয়া না আদালতের মাঝে কিন্তু আমি জেলান সাহায্য পাওয়ার কথা পাইছি না কাউন্সিলর হাতিরে আমি অলরেডি হইলিয়ার টাইম রেজিগনেশন দিলাইতা টাইম 15 থাকি টাইম জানইন কাউন্সিলর হাতি আপনারে আমি দয়া করি আজ জোড়া করি আপনি নামক্কা কারণ আপনি সকলতা সারা প্রমাণ বারর ও ওয়েবসাইটে কাউন্সিলর হাতি সকলতা জানছইন মানুষ এখন কইরা তাইন মনে কই ঘুষ খাইছেন আমি কইছি বলে আমি কোনো প্রমাণ পাইছি না মানুষে কইরা আপনি খিলান আমারে সাহায্য করলা না ওইল একজন 2 নম্বর কাউন্সিলর শিশুর অফিসের মাঝে আমারে হামলা করা হইছে কাউন্সিলর শিশু তুমি লামো কারণ এখনো আমি জাননি অভিযোগ দিছি সেও লড়রা না 3 নম্বর আমি জাননি আমি কইলাই আমি আইজিআর কাছে যাই আর কি শেখ হাসিনার মনে হয় বিচারি তারা তো জানে না সারা পুলিশের মাঝে আইজিএ আর আমার শেখ হাসিনাই বিচার করে দেব কিন্তু আমি লন্ডন যাইয়ার দেখবা আমি আরো গরম সংবাদ আমি একটা হইতাম পারতাম না কারণ আমি চাই না মানুষ আমার বুঝতা কোন সময় খানো আসি খানো না কিন্তু একটা জিনিস আমি কইলাম আমি একটা হইতাম পারতাম না কারণ আমি কিতা লাগে আমি যাইয়ার আমি কইলাই আমি লন্ডন গিয়া দেখবা না আমি কিতা করি লন্ডন গিয়া আদালত আমি যাইয়ার পুলিশের কাছে যাইয়ার আমার এমপির কাছে যাইয়ার আর আমি আমার প্রধানমন্ত্রীর কাছে যাইয়ার আর আমি ছাড়তাম না আমি দরকার আমি রাস্তাত লন্ডনে গিয়া সাইনবোর্ড লইয়া অগু খারাইম আর দেখবা আস্তা ব্রিটিশ পাবলিকে কারণ যে জায়গাত আমার ফুরিরে তারা মামলা করছে সন্ত্রাসী ফাটাইছে অত বড় লুবি পরিবার আমার গিন করে ইটা আমি চাইছি না বার করতাম করি আমি চুপ হইয়া বইতে আসছি আমি কত চিঠি লেখছি তারা বিচারও বইতে রাজি নাই আপনাকে জানোই তারা বিচারও বইতে রাজি নাই মা একজন বইতে আসছেন লন্ডন চুপ হইয়া তখন খেনে তাইন রই না খেনে তান যদি অত পাওয়ার তাইন আইয়া অনা আইন না খেনে আমি তো খালি প্রত্যেক দিন দাবত দিয়ার কিন্তু তারা আইতে রাজি না আমি কই খেনে তারা বিচারও বইতে নাই কারণ বিচারে বইলে সকলখানো বাড়ি যাইব আমার হাতনো অতখান প্রমাণ আর আইয়া কিতা হইতো যেবলা বারইব প্রমাণ তারা ফ্রড করছে তারা আমার পুরা বিশ্বাস আমি দেখাইতাম আমার বাপরে খুন করছে আমি ছাড়তাম না আচ্ছা আমরা আপনার কাছে আমরা প্রায় লাইভ তোনের শেষ পর্যায়ে আমরা আপনার কাছে জানমু যে আপনি একজন ব্রিটিশ নাগরিক হিসাবে আপনি হয়তো কইছেন যে আপনি অ্যাওয়ার্ড পাইছেন বিভিন্ন ধরনের একজন সোশিয়াল ওয়ার্ক করছেন আপনি জি এই বিষয়ে কইবা যে আপনি এই ধরনের একজন ব্রিটিশ নাগরিক এই দেশের একজন নাগরিক এই দেশ আপনার জন্ম এই দেশ হয়েছিল নি আচ্ছা আপনি এই দেশ জি আমার দুঃখ লাগে আমি বইয়া করছেন নি মানে কেউ আপনার পাশে কেউ আসলানি জি না একটা রক্ত ঈদ যেন গেছে আমার বাপ মরি গেছেন 19 বছর আমার পরিবারে একটাও ঈদর দাওয়াত দিছে না আমার পরিবারে কসম আমার কোনো পরিবারে আমার সাহায্য করে না হয়েছে না সিন্ডিকেট ইনো দোকানদার ইনো আমার পরিবার ইনো কয়েকজন ঘুষ খাইরা পুলিশের মাধ্যমে জুনিয়র একজনে বাক্কা সাহায্য করছেন আমার আজবাহার স্যার তাইন খুব বালা সিলেট মেট্রোপলিটন পুলিশ আর আরেকজনে গত বছর তাই যেন সিলেট বিয়ানি বাজার এসএমপির কাছে গেছিলাম তাই আমারে কোনো সময় দিতে রাজি নাই আমি খেউরে বাকি রাখছি না কিন্তু আমি সাহায্য পাইছি না কারণ সাহায্য যদি পাইতাম অত ই ঘটনা বড় হইল না আনে রাইট ইগু যেসা সময় বন্ধ করতে পারবা খাইলকে আমার মাই ফোন করিয়া একটা বন্ধ করতে পারবা নানি মুরব্বী মা 70 বছরের উপরে কিন্তু তাইন ফ্রড করা তাইন বইয়া ক্রিমিনাল কাজ করা আর হিজাব একটা লাগাইয়া আর দেখাইন তাইন বেমারি বিচারি বেমারি নাই কারণ দেখবাই বেমারি হইলে তাইন খিলান মামলা ফালাইন সো আসলে সাহায্য পাইছি না আমরা চাই না আমি খুব আমার নাম হইছে বিদেশ আমি তা মাতি না আপনি জানোই নি তারার জিদে দেখছে আমি রানীর যে প্যালেস অজন রয়্যাল কিউ গার্ডেন্স চুক্তি পাইছি তারা দেখছে 2015 আমার এনজিও বাফর নামে আমখার ইজা ফাউন্ডেশন করছি এএমসি আব্দুল মুকিদ চৌধুরী আর ইজা দাদির নামে মানুষে খুশ হইতে নানি পরিবারের খুশ বলে তোমরা একটা করছো ফয়সল আহমদ চৌধুরী যে অবস্থা করছেন আমার লোকে তাই না আমার কইছেন আমি গরিবরে সাহায্য করতাম আমি বলে আলীনগর থাকি বাড়া গিয়া তুই জেসা খানো খবরদার তাই নিষেধ করছেন তুমি খে ফয়সল আহমদ চৌধুরী হু আর ইউ তুমি মনে করছো তুমি তো একদিন ফকির আসলাই ফয়সল আহমদ চৌধুরী আমার সব পরিবার জানি ফকির আসলা আমার বাপর পয়সা খাইয়া তারা উঠে গেছেন আজকু তারা বড় বড় বাসা করে কিন্তু আমার সাহায্য করতে রাজি নাই হি ডিড নট হেল্প মি আর আমার উপরে হে হুমকি দের আর হিবাইদি জানো নি গিয়া কিতা শাহ বাগদাখাত গিয়া ফয়সল আহমদ চৌধুরী একটা জিডি করছেন আমার উপরে তুমি কি লাঞ্চ আচ্ছা আমরা আমি চ্যালেঞ্জ দিয়ার আপনার কাছে আমার মুখের সামনে আও আর জানো নি তাই স্কুল একটা করছেন রাইজ
এগুলো তো বারোই আমি সেক্স ক্রাইম রিপোর্ট করছি আর তারা সব আমরা আপনার কাছে আইরাম এই বিষয়ে আপনি যেটা কইছেন এবারকে যে ঈদ যেটা আপনার ঈদটা কেমন ভাবে কাটাইছেন খুব কষ্ট হয় আমি একটা শাড়ি কিনছি 250 টাকা দিয়া আর আমার পয়সা খানো থাকতো আমার প্রায় খালি সবে মনে করেন আমি দনি যদি আমার বাফর সম্পত্তি আছে আমার নিজের দন দৌলত আছে লন্ডন বুঝছেন কিন্তু ইগু খিলান যে জায়গা তারা বুঝিও আমার আটকাইছে আর তারা জানো নি পিছনে 30,000 আর একটা কিতা ইলেকট্রিকের বিল খানো যাইতো মেরামত আপনি জানোই নি এনামে জানোই নি আমার বনি জামাই কিতা কইছে আইয়া পাইছি হে সারা কত বছর খার সারা বারা হে তার উপরে এখন মামলা চলে হে একটা চুক্তি করছিল দোকানদার রে লইয়া আনিস চিটাগং দরজা আপনি তাকে খরচ করবা না তারা দুইজনে মারিয়া গেছে কি সারা বিল থইয়া গেছে আমার উপরে সো আমি যেন পারা পাই 30,000 দিয়া কিতা করতাম আমি হ্যাঁ আমার ফুরি প্রায় উপাস কোনো সময় আমরা চা মুড়ি খাইছি আমি খেনে জলিয়া মাথিয়ার আমি জানো একটার কাহিনী আমি বুঝি লাইছি বাংলাদেশ থাকি বাইরা একটা বাইরে লইতে হইব যত বিল চাইনা রাশাই শুনছে না আর আমার সব পরিবারের মুখ দেখাই নেই হইছে না অত বিল একটা অত আরো বাইরে লইতে নাই আমরা খুব কষ্টই আছি আমি গরুও দিতাম পারছি না কিন্তু দেখবা গত বছর ও যেন 2টা গরু এনামে আমার বাফার পয়সা চুরি করিয়া গরু কিনিয়া প্রত্যেক বছর হে গিয়া আমার বাফর উঠরা যেন আমার বাফর সম্পত্তির উপরে হে জিও করে কুরবানি করে কিন্তু এই পেটার কোনো পড়ালেখা নাই তার কোনো পয়সা আসিল না হে প্রেম করিয়া আমার বড় বইনার দইও গিয়া আমার সারা সম্পত্তি আমার বাফর সম্পত্তি মারিয়া খাইরা বাইয়েও খার রেস্টুরেন্ট একটা খাইলিছে চুরি করিয়া মায়ুন রে লইয়া নাজমিন রেস্টুরেন্ট সো আমি জানি আমি মাফ চাই কারণ আসলে একটা মেন্টাল এফেক্ট হইব না যেগুলো আমি এটা মাতি আপনার আমি কইলাই একটা প্রশ্ন কইলাই আমার কাহিনী যদি আপনাইতে হইতাম আপনার অডিয়েন্স রেজিগা হলাই আপনাইতে পারবানি যেন আইয়া ফাইতা আপনার মরা বাফর সম্পত্তি বাফর কিনার সম্পত্তি পনি জামাই আইয়া দখল মারে লইয়া যে জায়গাত মাই তরিয়া রাখত আছিল আমার বাফর লেগাসি যে জায়গাত আমার মাই তরিয়া রাখতে আসলা আমার বাফর অসিয়তনামা 3 ভাগের 1 ভাগে গরিবে ফাইতা যে জায়গাত আমার মাই আমার এনজিও দেখিয়া হইতা কত বড় সুন্দর কাজ আমার ফুরিয়ে করছে কত ট্যালেন্টেড ফুরি তাইরে আমি এখন আরো আগুয়াই যে জায়গাত আমার ফ্রেন্ড আছিল টাওয়ার একটা উঠাইতাম বিশাল টাওয়ার ফান্ডিং আমারে দিব কারণ আমি ব্যাংকর লাগে বহুত মানুষে চিনি আমি আইসি সিলেটক চাকরি দিতাম মানুষের সুযোগ সুবিধা দিতাম দরকারে আমরা লন্ডন নিতাম আমার প্রতিষ্ঠান আছে লাভ দেশ এগুলো লাইসেন্স আছে মানুষের আমরা বিদেশ নিতাম পারবো 2015 তাইয়া তারা সব হাবি গোষ্ঠী সব সিন্ডিকেট হইয়া সারা ধ্বংস করছে এগুলো প্রমাণ আছে সো শেষ মেশ আমি কইলাই খুব কষ্ট আছি আর আপনার মেয়ের বিষয়ে কইবা মেয়ে কবে দেশ আইছে তার নামে কয়টা মামলা আর আপনার নামে কয়টা মামলা আচ্ছা ঠিক আছে সো আমার নামে 4টা মামলা গরু রঙ্গডিবি মামলা চুরি আর 145 একটা সিভিল আর সাইবার ক্রাইম ওইলো আমার 3টা অলরেডি ডিসচার্জ সাইবার ক্রাইম এটা রিপোর্ট লাগে আমরা পাই কারণ এনামুল হক চৌধুরী গিয়া খান্দিয়া পেয়া সাইবার ক্রাইম বুয়া বলে তাই আর আমি তান সম্বন্ধে বিপক্ষে মাতি লাইছি আর তারা জানো নি কিতা করছে পিকে মিডিয়া খে হোক বাড়িত গিয়ে আমার মানুষের ঘুষ দিয়া তারা আমার বিপক্ষে ইমাম রে লইয়া যে অবস্থা করছে আলীনগরের মানুষে আমার নিজের বাড়ি পয়সা খাইয়া আর মেয়ের বিষয়ে আমি কইলাই কিতা মামলা তাইর উপরে 2টা মামলা সাইবার ক্রাইম রিপোর্ট আমরা উবার আর ঔরঙ্গর মামলা আর তাই ফইলা আইছিল জুলাই মাসে গত বছর তাই আইয়া 21 বছরের অনুষ্ঠান করছে জন্মর তারিখ তারপরে তাই ছোট থাকতে 8 বছর থাকি তাই আইয়া গরিবর লাগি প্রজেক্ট করে লাভ দেশ আমার প্রতিষ্ঠান আমরা ফ্যাশন ব্র্যান্ড করি বহুত খাস করে আমার ফুরিয়ে আপনার ছেলে মেয়ে রাইট খালি একটা মেয়ে আমার আর কোনো বাচ্চা নাই আর তাই জুলাই মাস আইছে নাইনি যেবলা আমি দেখছি সন্ত্রাসী তারা ফালার আর এমন হুমকি চলের আর সেও আমরা সাহায্য করতে রাজি নাই আর হামলা মামলা আমার উপরে তাইরে ডরাইয়া আমি ফাটাই দিছি লন্ডন নভেম্বর মাস আপনি বলা হুনকা নভেম্বর মাস একলা তাই ক্রিসমাস হলিডে করছে সাবলগুতা একলা জীবনেও তার কোনো কসম কোনো আত্মীয় স্বজনে আইয়া কইছে না বলে ইয়াল্লা আমরা সরম লাগে জেসা তক বাচ্চা কুতরে আমরা বাঁচাই বা অভিযোগ দেয় সেনে তাইর উপরে মামলা হেসে যেবলা জলদি করে আরো মামলা একটা না একটা মামলা করে আমার উপরে বনি জামাইয়ে মা বাই বইনে চাচার ঘর বাই আনতে ও গিয়ে আমার উকিল জাক মোহাম্মদ জাকারিয়া তাই খুব বালা তান আমার প্যানেল হয়ে গেছে অফি বাই ডায়না ম্যাম তারা 3জন যেবলা তারা আস্তে আস্তে দেখছে তারা বুঝাইছে বলে যদিও তুমি নিষ্পাপ আম্বার বাবা তোমার আওয়া লাগবো কারণ একটা আমার সিদ্ধান্ত যদিও তারা বুয়া মামলা করছে আমি কইলাই আপনার তোর দেশটা আমি খুব মায়া করি
বাংলাদেশ আমি পছন্দ করি সরকারের উপরে কোনো অভিযোগ নাই আমি আদালত মানি আমার ফুরিরে কইছি তুমি আদালত মানতে হইবা যদিও তোমার আপাতত বিপক্ষে তুমি জিতিবাই ইয়ে রাইট যে জায়গাত আমার ফুরির উপরে মামলা হয়ে গেছে তারা কইছে আপনি আইয়কা আপনি না আইলে তে মানুষেনু আমিও তাইরে বুঝাইছি বলে যদিও বুয়া বিশ্বাস করা যায়নি ও মুখর বাইদি চাউকা বিশ্বাস করা লাগেনি তাই 8 লাখর আমরা আপনার কাছে পরে আইমু আবার আমরা যাইমু এবার আপনার মেয়ের কাছে আচ্ছা তুমি কইবা যে তোমার উপরে মামলার বিষয়ে তুমি কইবা ঠিক আছে আপনি ধরুন তোমার উপরে মামলা এবং তোমার এই যে সবকিছু মিলাইয়া তোমার আম্মার উপরে যে মামলা হইছে অথবা তুমি বর্তমান সিচুয়েশন সবকিছু মিলাইয়া তুমি কিছু কইবা ঠিক আছে your opinion on everything that's happened in terms of the legal cases that have been filed against you and me. আচ্ছা আমি আসসালামু আলাইকুম আমার নাম আম্বার চৌধুরী কে আমি মাসাই কিন্তু আমার বাংলা বেশি ভালো না বাট আমি ট্রাই করব আমি আইছে বাংলাদেশও এক বছর আগে জুলাইও কিন্তু আমি আমার 21 জুন তারিখ একটু 19 টান করছি আর আমি জাস্ট 2 সপ্তাহ ভিতরে আমি পাইছি আমার দুটো মামলা পাইছি আমার উপরে আমার পরিবার ফেলাইছি আমি আর আমার আম্মা না 2 সপ্তাহের মাঝে নাই বাবা তুমি মনে আছে নি তোমারে আমরা ফাটাই দিছি হেসে বারইছে তারা ফাইল করছে তুমি যেবলা দেশে আসলাই না তুমি হচ্ছে আমার উপরে মামলা হইছে আমার উপরে গরুর মামলা হইলা আউটডোরে you know the gangsters who cut the gate আর আমি খুব কষ্ট পাইছি কিন্তু আমি 21 বছর আমি পড়ালেখা আমার ইউনিভার্সিটি ফাইনাল ইয়ার আর আমার খুব জীবন ডিস্টার্ব হচ্ছে নষ্ট হচ্ছে কিন্তু আমি লন্ডন যাইতে পারছি না কিন্তু আমি কোর্টে যাওয়া লাগবো আর তোমার জানা মতো তোমারে বিয়া করার লাগে কেউ প্রস্তাব দেয়নি জি বেশি এগুলো জীবনে আমি পাইছি না লন্ডনও কিন্তু বাংলাদেশ এটা বেশি পাই এটার লাগে কিটা তুমি কোনো মামলা দিছনি বা তোমার আম্মু কোনো মামলা দিছনি তোমারে যে ইপটিজিং করো বা তোমারে ডিস্টার্ব করো বা তোমারে জুড়ে বিয়া করে নিতে চাইরা give your opinion on that how do you feel quite strong about the sexual harassment yours no yours oh mine yeah baba yours you know the fact that all these men are wanta yazano zanoni otazano khorra comment করো তোমার এটা আমি খুব আনকমফর্টেবল আমি বেশি এটা দেখি না কিন্তু আমার কিতা করে সো এটা আমার ভালো লাগে না আমার পছন্দ করে না কিন্তু এটা ঠিক নাই না কিন্তু আমি 21 বছর আমি আমার আম্মা ফুরি তুমি এবার ঈদ যে করছো বাংলাদেশও রোজা ঈদও করছো কুরবানি ঈদও করছো তুমি এই ঈদ যে কেমন আনন্দ করছো বা কেমন তুমি কেনাকাটা করছো কেমন ভাবে তুমি ঈদটা উদযাপন করছো তোমার কাছে ভালো লাগছে না খুব কষ্ট লাগছে how did you find Eid what was the experience like খুব কষ্ট পাইছি কিন্তু জীবনে আমি পয়সা নাই কিন্তু আমি ঈদ কোনো দিন আমি এনজয় করছি না আমি নতুন কাপড় কিনছি না আমি কোনো দাওয়াত পাইছি না আমার পরিবার আমি আর আম্মা খালি একলা ঈদও দিন সব সময় ঠিক আছে সম্মানিত দর্শক আমরা বিদায় নেওয়ার আগে আমরা আবারও ইয়াসমিন চৌধুরীর কাছে আমি একজন সমাজকর্মী একজন সংবাদকর্মী একজন মানবাধিকার কর্মী হিসাবে সারা দেশের সুশীল শ্রেণী সংবাদকর্মী মানবাধিকার কর্মী সমাজকর্মীর উদ্দেশ্যে এমনকি প্রশাসনের ঊর্ধ্বতন যারা আছেন তারার উদ্দেশ্যে মেসেজ দেওয়ার লাগে যে তাইনোর বর্তমান সিচুয়েশন নিয়ে আপনারা সাথে থাকবা আমি হইলাই শেষমেশ আমার পরিবারে সরগোজ খাইতে রাজি নাই মদ খাইন না তাইন হজক এসইন হিজাব ফিন্দইন দাড়ি রাখইন নমাজ ফরইন রোজা রাখইন আমি বুঝলাম না সম্পত্তি দিবার সময় একটা তারা কোরআন শরীফ মানে না খানে আমি বুঝলাম না আর গরিবর হক মনে রাখেনকা আপনাইতে 3 ভাগের 1 ভাগ গরিবে ফাইতইব একটা লইয়া আসল মাই রইর ওকে আর 2 নম্বর আমি কইলাই আর একটা জিনিস আমি খারা হইছে কারণ আজকু দুনিয়াত আমি যদি ইলান খারা হই না তে আমরা সমাজ খেলান ঠিক হইতো কারণ আসল ইসলাম সুন্দর সিলেট সুন্দর বাংলাদেশ সুন্দর কিন্তু কয়েকটা মানুষ আমার পরিবার সুন্দর নাই তারা ই কাম করছে
সো যারা মনে করে আমি সিলেটে লইয়া আমি বদনাম করিয়ার জি না একটা হইলো আমার পরিবারের বদনাম তারা একটা প্রকাশ করিয়ার আর আমি বারবার হইয়ার শেষমেশ বহুত চেষ্টা করছি তারা বিচারও আই না বহুত খান্দিয়া গেছি মার খাসে সাসাগর বাইন্দ সবার খাসে তারা মানে না তারা চাই খালি আমার সম্পত্তি আমার বাপের সম্পত্তি উত্তরসৎ করিয়া তারা খাই লিত আর ওজন আমি খারই গেছি আর আমি মাতি লাইছি আর আইয়া অভিযোগ ফেলাইছি যেন সন্ত্রাসী ঢোকাইছে আমার ফুরিরে লইয়া তারা ডিস্টার্ব করছে ও গিয়া আমারে বঞ্চিত আমি অসহায় প্রায় আমার আতখালি আমরা খুব কষ্টই আছি কিন্তু ইনশাল্লাহ আল্লাহ আসন্নানি আর ও পর্যায় আর মানুষের দোয়াই আমরা ইনশাল্লাহ জিতা তো থাকমু জিতিমু জিতা তো আসি আর শেষমেশ আমি বারবার হইয়ার আমি চাই না আমার যে ঘটনা হয়েছে আর খেউরর ইলান ঐত বহুত এনআরবি মা বাফরা আপনাইতে বালা হরি হুনৌকা খেউরেরে বিশ্বাস করবা না আপনাইতে এমন সম্পত্তি তৈয়া রাখা আমার বাফর লাখান নাই তাই যদিও ওসিয়াতনামা খরচইন তারা সবে চিটিং খরচইন কারণ বুঝরানি আমার বাফরের ঠিক মতো মানুষে সাহায্য খরচইন না আপনাইতে একটা খাম করি লক্কা আপনাইতর যেন ফুয়া ফুরিনতে সামনে দিয়ে আপনাইতর মরা ফরে খান্দে না আমি জ্বালান খান্দিয়ার আপনাইতর ফুয়া ফুরিয়া যেন কষ্ট পাই না আমি জ্বালান কষ্ট পাইয়ার আপনাইতর ফুয়া ফুরিয়া যেন সন্ত্রাসী আইনা মামলা হয় না সবটা কাগজে টাইট করিয়া দিবা আর পারলে পাঠিয়ে দিবা কি জন্ম অবস্থা বুঝাইনি ও হইল আমার শেষ কথা আপনি যে বালা থাকুকা দোয়া করবা আর আমি লন্ডনে গিয়ে দেখবা যত বিল একটা বিশ্ব বাইরে রয়েছে না অত বিল আমি শান্তি হইতে না কারণ তারা জেল খাটিত ওইব এখন কিন্তু খাইলকেও যদি মাই সমাধান দিলাই আমি রেডি আছি কিন্তু আইতা নাই সম্মানিত দর্শক আমরা বিদায় নি মুগি আচ্ছা সম্মানিত দর্শক আমরা বিদায় নি মুগি বিদায় নেওয়ার আগে একটা জিনিস আপনার উদ্দেশ্যে কইমু আমি সিলেটি চ্যানেলের মাধ্যমে এই ইয়াসমিন চৌধুরীর কথা তুলিয়া ধরার আগেও অসংখ্য চ্যানেল পেজও বিভিন্ন কাটপিস ভিডিও উনার বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কথার মধ্যে অনেক স্লিপে অনেক কথাবার্তা বার হইয়া গেছে কি সেই কথাটারে নিয়েও বিদ্রুপ মন্তব্য অশালীন ভাষায় গালিগালাজ হরইছে অনেক অনেক প্রতিবাদ হরইছে এবং উনার পক্ষেও এক শ্রেণীর মানুষে বিশেষ করে অনেক মেয়েরাও উনার পক্ষে সাপোর্ট করছে কইছে আপা সাথে আছি এই সেই বিভিন্নতা আর আমিও মনে মনে ভাবছি যেহেতু গতদিন আমাদের সিলেটি চ্যানেলের একজন প্রতিনিধি নুমান আহমদ তুলিয়া দর্শন আমি মনে মনে ভাবলাম যেহেতু আমরা এই আমরা এই দেশটা দিনে দিনে আগুয়াইয়া যার এই মানুষটার পাশে উনার মনের অনুভূতিটা এবং ঈদের কুশল বিনিময় করার লাগে উনার বাসাতে আমি আইছি এবং সিলেট আমার আর একটা জরুরি কাজ আছিল পরিশেষে আমি আপনার উদ্দেশ্যে কইমু সুন্দর সব সময় সুন্দর ভালো সব সময় ভালো আজকে এই ইয়াসমিন চৌধুরী যদি কোনো ধরনের বাদ সাজ করিয়া থাকেন আপনারা ইয়া দরিয়া দৌকা যে আপনার ওটা ঠিক নাই যেটা কইছি ইয়াসমিন চৌধুরীরে যে আপনি এখন পর্যন্ত যেভাবে যা কিছু করিয়া যাইরা আপনার ও জিনিসটা আপনি করবা না আর ও জিনিসটা আপনার রং আপনি বাসাটা ইয়া হইয়া দৌকা যদি একজন প্রবাসীরে সম্মান দিতা জানেন একজন প্রবাসীর পাশে দাঁড়াইতা চাইন একজন অন্যায়ের প্রতিবাদ করতে চাইন যদি উনি অন্যায় করিয়া থাকেন যেটা আমি হই বারবারই হই অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে তৃণ সমদয়ে অন্যায় করা যেমন অপরাধ অন্যায়ের প্রশ্রয় দেওয়া তেমনই অপরাধ ইয়াসমিন চৌধুরী এই দেশও আইসইন বাবার সম্পত্তি যদি টান অংশ থাকে তাইনিটা ফাইতা আর যদি টানিটা অংশ না থাকে তাহলে তাইনিটা জুড়ে তাই দখল করতাম না কারণ তানও তো ওদেশও একটা অবস্থান আছে প্লাস আমরা একটা উনার কাছ থেকে জানতাম পারছি উনি যুক্তরাজ্যেও বিভিন্ন অ্যাওয়ার্ড পাইছেন কিতার লাগি পাইছিল আপনি অ্যাওয়ার্ড 2016 আমি ন্যাশনাল ব্রিটিশ মুসলিম অ্যাওয়ার্ড এন্টারপ্রেনার অফ দ্য ইয়ার পাইছি 2 নম্বর আমি জানি ওয়ার্ল্ড ট্রাভেল মার্কেট ফ্রিঞ্জ অ্যাওয়ার্ড পাইছি তারপরে আমি ইভিনিং স্ট্যান্ডার্ড একটা বিরাট ইভিনিং স্ট্যান্ডার্ড সিনানি একটা বিরাট একটা পত্রিকা আমার যে লেখা ইন্ডিপেন্ডেন্ট পাইছি তারপরে আমি সরকার আপনার নিজের সরকারের কাছ থেকে আমি 2019 আমার 10 লাখ দেওয়া হয়েছে প্রজেক্ট করবার লাগি লন্ডন বাংলাদেশ হাই কমিশনার আমি বার্কলিজ ব্যাংকের লাগি চাকরি করছি সো এটা হইল সম্মানী খাস বুঝছেন এখন যদি আপনি মামলা ফাইন আপনার বাবার অনেক সম্পত্তি আপনি ফাইন
তা আমি এটার আমি ফাই অংশটা না, কিতা আমি করবা? ফাই, আমি যদি ফাই। আপনি ফাইন, আমার যদি অংশ। আপনার আপনার অংশ ফাইন, যেটা আপনার প্রাপ্য যেটা আছে, এই পাওয়ার পরে আপনার এই অংশ তো কিতা করবা আমি এটা ইগুর কইছিলা? ওই আমি সব সময় আমার একটা বাসা হইতে হইব, কারণ আমি এখন বুঝি লাইছি আমার ই বাসা অলরেডি আমি দখল। আর আপনি কইছেন আমি কোনো জোরা যাই না, আমি দখল, ইগো আমার বাসা হয়ে গেছে, কারণ আমার 19 বছরের মাঝে অংশ দেওয়া হয়েছে না। আপনারা একটা প্রশ্ন দিলাই, আপনার মাই বাপ মরি গেছেন, আপনার মাই আপনারে দিরা না অংশ 19 বছর পরে, সো আপনি কিতা করবা? দখল করতে হইব। তে বুঝরানি এখন আমার অংশ দিতে রাজি নাই, আর আমি টাওয়ার একটা তুলি লইয়ার 3 ভাগের 1 ভাগ ওজন গরিবে পাইতো আমার ফুরিরে আমি ও বাসা আমি দিলাইয়ার, ইগো আমার ফুরির ইয়ে। আর আমি এমন হইয়ার একটা জিনিস আমি আসিয়ার আসলে হও মামলার কারণে পাক্কা পালা হয়েছে, যদিও পালা নাই মানে আমার বেনিফিট হয়েছে, আমি না বুঝিয়া বেনিফিট ফাইলিছি। বেনিফিট জানোই নাকি তা আস্তে আমার নেটওয়ার্ক হয়ে গেছে। এখন আমরা যদিও আমরা পরিবার নাই, দেখবা আমরা ঈদের দিন আমরা মানুষে বহুত মায়া করে নিজর লাখান তারা আমরা দেখাইছে। সো নেটওয়ার্ক হয়ে গেছে, আমি আরো জোরে এখন আমি সিলেট আইমু, আমি কখনো এনআইডি নিতাম নাই, কিন্তু আমার ফুরিয়ে বাসা করব। আর বাসা থাকি আমরা রইয়া আমি একটা বিরাট টাওয়ার তুলি লইয়া, ও টাওয়ার এমন টাওয়ার রইব দেখবো না আস্তা দুনিয়ার মাঝে ইলান টাওয়ার নাই। এগুলো প্ল্যান কনসেপ্ট অলরেডি ফান্ডিং আমরা ফটরিয়া নিলাইমু। আর ও মায়ের সরের এখনো আমার পরিবারে হইয়ার তুমি তাই লামি যাওক, মাইরও যাইও না, সমাধানও যাও, আমি সবরে প্রস্তাব দিয়ার বলে ও টাওয়ার যেগুলো উঠবো আমার সব পরিবারে আমি একটা ফ্ল্যাট বানাইয়া দিব ইয়ে, কারণ তারা ইনো মালিক। কিন্তু যে জায়গাত 19 বছরে তারা গরিবরে দিছে না, আমি গরিবর হক আমি একটা উদ্ধার। আর আলীনগর বিয়ানী বাজার আমি একটা সারা দনি আমি চাইয়ার সারা গরিবে একটা ফাইলিত আমার বাপসা সাইন্তর সম্পত্তি জিয় আপনি শুনি লইছেননি, জিয় ইগো আমার বাপসা সাইন্তর কিনার সম্পত্তি, ইগু ইসমাইলি জায়গা আমি অন আমখারিজা ফাউন্ডেশনের অফিস খুলি লাইছি। আর সারা গরিবরে বড়িয়া আমি আস্তা আলীনগর সাজ করম, ওইল আমার উদ্দেশ্য। একটা লাগি পুরস্কার পাইছি আর সামনে দি ইনশাল্লাহ আরো পাইমু। আচ্ছা প্রিয় দর্শক, আমরা অনেক দর্শকে জানতে চাইছেন যে তাইনোর নামটা কি? আম্বার চৌধুরী কে। আম্বার চৌধুরী কে। আম্বার বাংলায় ইংলিশে আম্বার চৌধুরী কে, বাংলায় আম্বার চৌধুরী কে। সুপ্রিয় দর্শক, আপনারা অনেকে জানতে চাইছেন যে উনার ওপিনিয়নটা হয়তো আপনারা বুঝতে পারছেন না, বাংলা মারতে পারছেন না ঠিক মতো। আমি সকল ভলান্টিয়ার, আইন, বিচার বিভাগের যত ধরনের ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন এবং সোশিয়াল ওয়ার্কার যারা আছেন, সকলের উদ্দেশ্যে ইয়াসমিন চৌধুরীর মেয়ে মেসেজ দিবা, আপনারা সবাই সাথে থাকবা। You can give a chat in English and just give your just give a last message. What is it? Yeah. And I think, you know, you can be a bit more, don't be frightened of sharing your opinions about the men who are leaving disgusting messages. You can give a very Do I say strong this in message. Yeah, English. English. Oh, English, Misha. Oh, okay. You can say Thank you. whatever. Yeah, English. I found it disgusting that I've got comments about me or wanting to marry me or wanting my mum to be their mother-in-law. It's disgusting. I can't দেখতে পারো না, কিন্তু it's not nice. It's disgusting, and you know, as a woman, this is not acceptable in 2023. And I hope that my family do what is right and what needs to be done, and they give what my mum is owed and her inheritance, and that people can see the work that she is doing to help Bangladesh and everyone, and all the poor people. আপনি ফিনিশিং সবার উদ্দেশ্যে কিছু কই আপনি বিদায় নিবাই কি? আমি যদি কোনো অপরাধ করছি বা কিছু করছি আমার মাফ করিয়া দিবা। আপনাইতে বারবার আমি কইয়ার আপনাইতে কিতা করবা আমার যদি কাহিনী আমার আমার ইংলিশে কই what would you do if you were in my shoes? আপনাইতে যদি আমার জুতার মাঝে থাকতা আপনাইতে কিলান সাপোর্ট করকা আমার প্রজেক্ট। ওকে, আসসালামু আলাইকুম।